নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 5ই আগস্ট সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। সরছে নিম্নচাপ, তবু বৃষ্টি বাড়বে রাজ্যের 10 জেলায়। কবে, কোথায়, কি কি সতর্কতা জারি করা হয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি পশ্চিমবাংলা সহ কোন কোন রাজ্যে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার পাশাপাশি আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরব। ডিভিসি কর্তৃপক্ষ আরও কত কিউসেক জল ছাড়ার কথা জানিয়েছে। সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ধীরে ধীরে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি সর্বশেষ জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে। সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের থাকার জন্য অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ভারী বৃষ্টি এবং তারপরে বিভিন্ন জলধারা থেকে ছেড়ে দেওয়া ডিভিসির জলের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বহু জেলায়। এর মধ্যে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। তারা জানিয়েছে বাংলার আকাশে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল তা সরে গিয়ে আপাতত রাজ্য থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে অবস্থান করেছে মধ্যপ্রদেশ সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশে। তা সত্ত্বেও সোমবার থেকে দুই বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। গত কয়েকদিনে ভারী বৃষ্টি এবং তারপরে বিভিন্ন জলাধার থেকে ছেড়ে দেওয়া ডিভিসির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বহু জেলায়। এর মধ্যে আবহাওয়া দপ্তরের সতর্কতায় নতুন করে বন্যা পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার সপ্তাহের শুরুর দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 5 জেলায়, যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। পরের দিন অর্থাৎ আগামীকাল মঙ্গলবার উত্তর 24 পরগনা ছাড়া বাকি 4 জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়াতেও, যা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। বাড়তি সতর্কতা না থাকলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। অন্যদিকে যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আজ সোমবার থেকে গতকালের তুলনায় বেশি সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে। এই 5 জেলাতে আগামীকাল মঙ্গলবারও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী বুধবার পর্যন্ত। তবে বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কুচবিহারে। বাকি জেলাগুলিতে সপ্তাহভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। এদিকে ঝাড়খণ্ডেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই রাজ্যে বৃষ্টি চলবে, অতিরিক্ত জল দামোদরের খাদ ধরে পশ্চিমবঙ্গে ঢুকবে। সেই ক্ষেত্রে এই রাজ্যের বেশ কয়েকটি এলাকায় বানভাসী হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এই দুইয়ের প্রভাবে দেশের বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। যে রাজ্যগুলিতে আগামী 2 দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ঝাড়খণ্ডও। তাছাড়া বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেও বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি চললেও অতিরিক্ত জল দামোদরের খাদ ধরে পশ্চিমবঙ্গে ঢুকতে পারে। সেক্ষেত্রে এই রাজ্যের বেশ কয়েকটি এলাকা বানভাসী হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। ক্রমশ সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। তার পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়
রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থানে। তাছাড়াও গোটা দেশেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, ফলে দেশের অধিকাংশ রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের 5 জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ওই 5 জেলায়। এছাড়াও আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে সার্বিকভাবে বলা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হয়েছে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে। গত 48 ঘন্টা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রবিবার ও আগামীকাল সোমবার 2 দিনই সারা দেশে বৃষ্টি কমতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সোমবার পূর্বাভাসে তিনি বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং বরিশাল ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।